বাবা আমাকে আপনার দোকান থেকে দুটো বিরিয়ানি নিতে বলেছে। না মা, আজ আমি স্কুলে যাব না। আরে এ কি দেখছি কালু, হাই হাই হাই, আমার পুরো হোটেলটা যে রাতে ঝড়ে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আরে কালু, বাটিটা সাবধানে ধরে রাখ, দেখিস হোটেলের ভেতরে যেন এক ফোঁটা জলও না পড়ে। আগে ঠিক আছে কর্তা বাবু, আমি বাটিটা ভালো মতোই ধরে রাখছি, দেখুন এক ফোঁটা জলও পড়তে দেয়নি। হ্যাঁ, ভালো করে ধরে রাখ কালু, এই বৃষ্টি দিনে এভাবেই আমাদের হোটেল চালাতে হবে। আগে কর্তাবাবু, এত কষ্ট না করে হোটেলের চালটা ঠিক করলেই তো পারেন। কিভাবে হোটেলের চাল ঠিক করব কালু? এই বৃষ্টির ভেতরে যা বেচা কেনা হয় তার সবই তো বাকিতে। সবাই তো আর নগদ টাকায় বিরিয়ানি কিনে খায় না। কাকা বাবু, বাবা আমাকে আপনার দোকান থেকে দুটো বিরিয়ানি নিতে বলেছে। দিন, আমাকে দুটো বিরিয়ানির প্যাকেট করে দিন। দাঁড়া নিমকি, তোকে এখনই দুটো বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি। তা তোর বাবা টাকা দিয়েছে তো? না কাকা বাবু, বাবা তো কোনো টাকা পয়সা দেয়নি। বাবা বলেছে দুটো বিরিয়ানির দাম বাকির খাতায় লিখে রাখতে, মাস শেষে বেতন পেলে বাবা বাকি টাকা দিয়ে দিবে। এভাবে যে তোর বাবার কাছে অনেক টাকা জমে গেছে নিমকি, শোন, তোর বাবাকে গিয়ে বলিস বাকি টাকাগুলো যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। এই কালু, এই নিমকিকে দুটো বিরিয়ানি পার্সেল করে দে তো। আগে হ্যাঁ কর্তা বাবু, এখনই দিচ্ছি। কি রে চুমকি, কোথায় গেলি? আজ স্কুলে যাবি না? না মা, আজ আমি স্কুলে যাব না। দেখছো না চারিদিকে কি বৃষ্টি হচ্ছে? সে তো দেখতেই পাচ্ছি, আজ কতদিন ধরে টানা বৃষ্টি নামছে, এর জন্য তোর স্কুলে যাওয়া হচ্ছে না। অন্যদিকে তোর বাবার বিরিয়ানির হোটেলে বিক্রিও হচ্ছে না। কি সব বলছো মা? বিক্রি না হলে তো বাবা বিরিয়ানির হোটেল বিক্রি বন্ধ করে দিত, কিন্তু বাবা তো প্রতিদিনই বৃষ্টির ভেতরে হোটেল খুলতে যায়। কি আর করবে বল? হোটেল না খুললে যে গ্রামের অনেক মানুষ না খেয়ে মরবে, তাই খোলে। তাহলে তো বিক্রি কম বেশি হচ্ছে, তাই না মা? সে বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু সবাই তো বাকিতে খায়, কেউ তো নগদ টাকা দিয়ে খায় না। এতে করে যে অনেক টাকা বাকি পড়ে গেছে। এদিকে কতদিন ধরে বৃষ্টিও নেমেই চলছে। এভাবে চলতে থাকলে আমরা চলবো কি করে? হে বিধাতা, আমাদের রক্ষে করো। আরে নিতাই আর জগাই যে, তা বৃষ্টিতে ভিজে তোরা দুজন কোথা থেকে ফিরলি রে? আর বলবেন না যতীন বাবু, সকালবেলা মাটি কাটতে পাশের গ্রামে গিয়েছিলাম, কিন্তু যেই না মাটি কাটতে যাব অমনি বৃষ্টি এসে সবই বিগড়ে দিল। বৃষ্টির জন্য যে কাজ বন্ধ করে চলে আসতে হলো। এই বৃষ্টির ভেতরে দেখছি সবাই বিপদে আছে। হ্যাঁ যতীন বাবু, তা আমাদের এবার দুটো বিরিয়ানি পার্সেল করে দিন। যে টাকাটা হয় তা বাকির খাতায় তুলে রাখুন, সামনের মাসে কাজ করে সব বাকি শোধ করে দিব। এই যে আবারও বাকি, তোদের বাকি দিতে দিতে যে আমি একেবারে ফকির হয়ে গেলাম। এখন যে নিজের হোটেলের ফুটো ছাদ ছাড়া আর কিছুই বাকি রইল না রে জগাই। যতীন বাবু, টানা এক নাগারে বৃষ্টি নামছে বলেই তো আমরা কাজ পাই না, আর কাজ না পেলে টাকা কোথা থেকে দেব বলুন তো? আপনি দয়া করে আমাদের এই বৃষ্টির ভেতরে বাঁচান যতীন বাবু, আপনি ছাড়া যে এই গ্রামে আমাদের আর কেউ নেই। আচ্ছা হয়েছে, সে না হয় বুঝলাম, তবে আমার দিকটাও একটু দেখিস। আরে এই কালু, জগাই আর নিতাকে দুটো বিরিয়ানি পার্সেল করে দিয়ে দে তো। আপনাকে অনেক ধন্যবাদ যতীন বাবু। কি গো, তোমার আবার কি হলো? মন খারাপ করে ঘরে বসে আছো কেন? আর বলো না গিন্নি, বিরিয়ানির হোটেলটা বুঝি আমাকে বন্ধ করেই দিতে হবে। গ্রামের সবাই বিরিয়ানি খায়, কিন্তু কেউ একটা টাকাও দেয় না। এভাবে বাকিতে বিরিয়ানি বিক্রি করলে ব্যবসা করব কিভাবে বলো তো? কি আর করব গো, গ্রামের মানুষেরও তো দোষ নেই। এই বৃষ্টির ভেতরে যে একটা মানুষও কাজে যেতে পারে না, আর তারা কাজ না করলে টাকা দিবে কোথা থেকে বলো?
এই জন্যই তো একটা টাকাও বিরিয়ানি বিক্রি করে পাই না গিন্নি। এদিকে হোটেলের অবস্থাও খুব একটা ভালো না, চাল ফুটো হয়ে মাঝে মাঝেই জল পড়ে। চালটা যে মেরামত করব তার টাকাও নেই। বলা তো যায় না কখন আবার পুরো হোটেলটাই না ঝড় এসে ভেঙে পড়ে। ওগো, এভাবে ভেঙে পড়ো না, দেখো বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিকই করবে। গিন্নি, দুপুরের খাবারটা ঠিক মতো দিয়েছো তো? আমি কিন্তু বিরিয়ানি খেয়ে একদমই থাকতে পারি না। ও মা, নিজের বিরিয়ানি নিজেই খেতে পারো না কেন শুনি? তোমার জন্য প্রতিদিন সকালবেলা উঠে রান্না করতে হয়, এদিকে রাতের ঝড়ে রান্নাঘরটাও ভেঙে গেছে। চিন্তা করো না গিন্নি, হাতে কিছু টাকা হলেই তোমার রান্নাঘর আর আমার হোটেলটা ঠিক করব। আরে এই কালু, বৃষ্টিতে ভিজে ভিজে তুই হঠাৎ আমার বাড়িতে কেন? তোর তো এখন হোটেলে থাকার কথা। আগে কর্তা বাবু তাড়াতাড়ি হোটেলে চলেন, আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে কর্তা বাবু। ওগো, তুমি এক্ষুনি হোটেলে যাও, গিয়ে দেখো সেখানে কি হয়েছে। আরে এ কি দেখছি কালু, হায় হায় হায়, আমার পুরো হোটেলটা যে রাতের ঝড়ে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন আমার কি হবে রে? আগে কর্তা বাবু, আপনাকে আগেই বলেছিলাম হোটেলটা মেরামত করেন, নইলে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এবার দেখলে তো আমার কথা বলতে না বলতেই সত্যি হয়ে গেল। ওরে কালু, বিরিয়ানি খেয়ে গ্রামের কেউ তো একটা টাকা কড়িও দেয় না, সব বাকির খাতায় লিখে রাখে। এখন বল, বিরিয়ানি বিক্রি করতে না পারলে হোটেল মেরামত করব কিভাবে? আগে কর্তা বাবু, আমি বলি চলেন বিরিয়ানির ব্যবসা ছেড়ে মাছের ব্যবসা করি। বৃষ্টির দিনে মাছের অনেক ভালো দাম পাওয়া যায়। কিভাবে ছাড়বো বিরিয়ানির ব্যবসা? বাপ দাদার আমলের পুরনো ব্যবসা যে এটা। হে বিধাতা, তুমি আমাকে রক্ষে করো, তুমি ছাড়া যে আর কেউ নেই আমার। বাবা, ও বাবা, দয়া করে আমাকে কিছু খেতে দে। আজ কদিন ধরে যে বৃষ্টির জন্য কিচ্ছুটি খেতে পারিনি। এখন মাফ করো বুড়িমা, এখন তোমাকে খেতে দেওয়ার মতো আমাদের হোটেলটা যে আর নেই। আমাকে ফিরিয়ে দিও না বাবা, যে করে হোক আমাকে দুটো খেতে দাও, নইলে এই বৃষ্টির ভেতরে যে আমি আর বাঁচবো না। আচ্ছা, এই নিন বুড়িমা, আপনি এই খাবারের পুটলিটা রাখুন, এর ভেতরে কিছু খাবার আছে, খেয়ে নিন। তুমি অনেক ভালো বাবা, চিন্তা করো না, বিধাতা তোমার সব সমস্যা দূর করে দিবে। তাই যেন হয় বুড়িমা। ওগো, তুমি এসেছো? হ্যাঁ গিন্নি, একটা মাটি কাটার কাজ ঠিক করতে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির ভেতরে গৃহস্থ নাকি মাটি কাটবে না। ওগো, আরেকটা খারাপ খবর আছে, যতীনদার যে হোটেল থেকে আমরা বাকিতে বিরিয়ানি খেতাম, সেটা গতকাল রাতের ঝড়ে ভেঙে পড়েছে গো। বলো কি? তাহলে তো এখন থেকে আর তার দোকানে আমরা বাকিতে বিরিয়ানি খেতে পারবো না। হায় হায় হায়, এখন বুঝি আমাদের সবাইকে না খেয়েই মরতে হবে। ওগো, এভাবে হাল ছেড়ে না দিয়ে যতীনদার কাছে যাও, দেখো সে কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা। তুমি যখন বলছো তাহলে শেষ চেষ্টাটা করেই দেখি। আচ্ছা তুমি থাকো, আমি গিয়ে দেখি বিরিয়ানির একটা ব্যবস্থা করা যায় কি না। হ্যাঁ গো, যে করেই হোক একটা ব্যবস্থা করে এসো, নইলে সবাইকে এই বৃষ্টির ভেতরে না খেয়ে থাকতে হবে। আরে এ কি যতীনদা, আপনার বিরিয়ানির হোটেল তো ভেঙে একেবারে দু টুকরো হয়ে গেছে, এখন আমরা কোথা থেকে বিরিয়ানি কিনবো? আরে শ্যামলী, আর বলিস না, গতকাল রাতে ঝড়ে যে আমার হোটেলটা একেবারে ভেঙে গেছে। এখন থেকে বুঝি আমি আর হোটেলে বিরিয়ানি বিক্রি করতে পারবো না। এইসব কি বলছেন যতীনদা? আপনি বিরিয়ানি বিক্রি না করলে আমরা খাবো কি?
গ্রামের একটা বাড়িতেও যে কোনো রান্না বান্না হয়নি। সে তো বলতে পারবো না শ্যামলী, তোরা তো দেখতেই পাচ্ছিস আমার বিরিয়ানি বিক্রি করার মতো অবস্থা একদমই নেই। আরে এই কালু, চল বাড়িতে চল। এটা কোনো কথা? শহরে বিরিয়ানির হোটেল ভেঙে গেছে বলে আমরা সবাই না খেয়ে মরবো নাকি? না না না, তা হতে পারে না। এর একটা ব্যবস্থা এখনই করতে হবে, নয়তো পুরো গ্রামের সবাইকে যে না খেয়ে মরতে হবে। যতীনদা, আরে ও যতীনদা, একটু বাইরে এসো তো। আরে জগাই যে, তা এই বৃষ্টির ভেতরে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তুমি তো জানোই যতীনদা, এই গ্রামে তোমার একটা হোটেল ছাড়া আর কোনো হোটেল নেই। তোমার হোটেলে বাকিতে বিরিয়ানি খেয়েই যে আমাদের সংসার চলতো। এখন তোমার হোটেলটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমরা যে সবাই না খেয়ে মরছি। দয়া করে তুমি একটা কিছু করো যতীনদা। কিভাবে কিছু একটা করবে বলো তো জগাই? তোমরা বিরিয়ানি কিনে একটা টাকাও দাও না। টাকা দিলে তো আমাদের হোটেলটা মেরামত করতে পারতাম, তাহলে আর ঝড়ে ভাঙতো না। কিভাবে দিব দিদি? এই বৃষ্টির ভেতরে আমরা যে মাটি কাটার কাজ একদমই পাই না। আর আপনি তো জানেন আমাদের গ্রামের সবাই কম বেশি মাটি কাটার কাজের সাথে জড়িত। হ্যাঁ রে, তা তো জানি, কিন্তু এখন যে আমার আর কিছুই করার নেই রে। এভাবে বলো না যতীনদা, তুমি ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। একটা নতুন হোটেল বানাতে যে অনেক টাকা লাগবে জগাই, অত টাকা কি আর আমার কাছে আছে? থাকলে তোদের জন্য অবশ্যই একটা ব্যবস্থা করতে পারতাম। এ কি, বাবা এখন কি করবে? একদিনে গ্রামের সবাই বিপদে, অন্যদিকে বাবার কাছেও কোনো টাকা পয়সা নেই। ওইদিকে আবার হোটেল না বানালে গ্রামবাসী না খেয়ে মরবে। এখন বাবা কি করবে? এই তো একটা বুদ্ধি পেয়েছি। জগাই, তোমাদের এই বিপদে যে আমরা কোনো সাহায্য করতে পারবো না। পারবো মা, আমরা এই বিপদ থেকে গ্রামের সবাইকে সাহায্য করতে পারবো। কি সব বলছিস চুমকি? সত্যি আমাদের সাহায্য করতে পারবি? হ্যাঁ, সত্যি পারবো। তা কিভাবে, সব খুলে বলো তো চুমকি। শোনো মা, আমাদের জগাই কাকা আর নিতাই কাকা তো মাটি কাটার কাজ পারে। তারা যদি মাটি কেটে একটা মাটির হোটেল বানায়, তাহলে বাবা সেই হোটেলে বিরিয়ানি রান্না করে বিক্রি করতে পারবে। তা হোটেলের চাল কিভাবে বানাবি শুনি? হোটেলের চাল বানানোর জন্য আমরা কচু পাতা ব্যবহার করব বাবা। কচু পাতা বৃষ্টির জলে একদমই ভিজে না। আরে তাই তো, চুমকি তো ঠিক কথাই বলেছে যতীনদা। তাহলে আমরা কাল সকালেই মাটির হোটেল বানানোর কাজ শুরু করে দেই, আর তুমি বিরিয়ানি রান্নার ব্যবস্থা করো যতীনদা। তোরা যখন এত করে বলছিস, তাহলে আমার আর কিছুই বলার নেই। তোরা মাটির হোটেল তৈরি কর, আর আমি বিরিয়ানির ব্যবস্থা করছি, ঠিক আছে? দেখো যতীনদা, তোমার মেয়ের কথা মতো মাটি আর কচু পাতা দিয়ে একটা হোটেল বানানো হয়ে গেছে। হ্যাঁ রে জগাই, তা তো দেখতেই পাচ্ছি, একেবারে পাকা হোটেলের মতো লাগছে রে। তা যতীনদা, এখন তাহলে আপনি বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেন। গতকাল থেকে আমরা সবাই যে না খেয়ে আছি। হা হা হা, তা না করে কি আর উপায় আছে শ্যামলী? কই রে কালু, জলদি করে বিরিয়ানিটা নিয়ে আয়। আরে এ কি যতীনদা, আপনি তো দেখছি বিরিয়ানি রান্না করেও নিয়ে এসেছেন। হা হা হা, তা না করে কি আর উপায় আছে নাকি রে? তোরাও তো কথা মতো মাটির হোটেল বানিয়েই ফেলেছিস। এই সবই সম্ভব হয়েছে আপনার মেয়ে চুমকির জন্য যতীনদা। আজ চুমকি এই বুদ্ধিটা না দেখালে গ্রামের সবাইকে না খেয়ে থাকতে হতো। হ্যাঁ, তা ঠিক বলেছিস। এবার যা, গ্রামের সবাইকে আমার এই মাটির হোটেলে নিয়ে আয়। তোদের জন্য যে গরম গরম বিরিয়ানি রান্না করেছি। ওহ যতীনদা, তোমার হাতের বিরিয়ানির তুলনা হয় না। ইস, মাংসটা কামড় লাগতে একেবারে গলে গেল গো। খেতে যেমন মজা তেমনই সুস্বাদু। ওরে জগাই, তোদের জন্যই তো আমার এই আয়োজন। খা খা, পেট ভরে বিরিয়ানি খা।
আরে ও বাবা, আমি সেই পাশের গ্রাম থেকে এসেছি তোমার মাটির হোটেলে বিরিয়ানি খেতে। ও মা, পাশের গ্রাম তো অনেক দূর, এত দূর থেকে বিরিয়ানি খেতে চলে এসেছেন? আরে এই কালু, কোথায় তুই? জলদি করে বুড়োর জন্য এক থালা বিরিয়ানি নিয়ে আয় তো। আরে ও বাবা, তোমার হাতে কাগজ কলম কেন? তুমি বিরিয়ানির হোটেলে বসে এই বয়সে আবার লেখাপড়া করছো নাকি? না না বুড়ো, লেখাপড়া করছি না। আসলে গ্রামের কে কয়টা বিরিয়ানি খেলো তা বাকির খাতায় তুলে রাখছি, নইলে পরে তো আর হিসেব থাকবে না। কি সব বলছো বাবা? বাকিতে বিরিয়ানি? তা বাকিতে যদি বিরিয়ানি বিক্রি করো তাহলে তোমার লাভ কি করে হয়? আমার লাভ? হা হা হা, আমার লাভ হলো গ্রামের সবাইকে পেট ভরে বিরিয়ানি খাওয়ানো। এরা সবাই খেয়ে থাকলে তাতেই আমার সুখ। তাছাড়া এরা তো শুধু এখন বৃষ্টির জন্য বাকি খাচ্ছে। যখন বৃষ্টি চলে যাবে তখন তারা সবাই আমার বাকি টাকা শোধ করে দিবে। তখন আর আমার টাকার কোনো অভাব হবে না বুড়ো। হা 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 হা। ও বুঝেছি, তাই তো খাতা কলম নিয়ে বসে আছো। তা বাবা, আমাকেও একটু জলদি বিরিয়ানি খেতে দাও। অনেক দূর থেকে এসেছি তোমার মাটির হোটেলের বিরিয়ানি খেতে। হ্যাঁ বুড়ো, এখনই দিচ্ছি। আরে এই কালু, জলদি এক প্লেট বিরিয়ানি দে তো বুড়োকে।